আমরা এমন একটা সমাজে বাস করি, এখানে বাস্তবতা হলো এই যে এর রাহু থেকে কারোরই মুক্তি মেলে না। চুন থেকে পান ঘষলেই টান পড়ে আত্মসম্মানে এবং বিলীন হয়ে যায় প্রত্যেকের নিজস্ব সত্তা। আজ আমার কথা বলার বিষয় হলো আত্মসম্মান। আজ আমার কথা বলার বিষয় হলো নিজস্ব সত্তা। এই দুটি জিনিস প্রত্যেকটা মানুষের মারাত্মক স্পর্শকাতর ও সংবেদনশীল ইন্দ্রিয়। দেখো, আত্মসম্মান আর নিজস্ব সত্তা কখনো হারাতে চেয়েও না। যত কষ্টই হোক, এ দুটি জিনিস কখনো হারিও না, কেননা এই দুটি জিনিস হারিয়ে গেলে দ্বিতীয়বার অর্জন করা অনেক কষ্টকর হয়ে যায়। এমনকি মৃত্যু পর্যন্ত এ দুটি জিনিস তোমার জীবনে আর নাও আসতে পারে। হয়তো জানো, অর্থবিত্ত, সম্পদ এগুলো হারিয়ে গেলে পুনরায় ফেরত আসে, অথচ আত্মসম্মান একবার চলে গেলে বা হারিয়ে গেলে দ্বিতীয়বার আসাটা অনেক দুরূহ হয়ে যায়, অনেক কষ্টকর হয়ে যায়। অন্যভাবে যদি তোমাকে বলি, আত্মসম্মান হারালে নিজস্ব সত্তাও বিক্রি হয়ে যায়। এই সত্তা বেচা কেনার মধ্যে শুরু হয় নিজের সাথে নিজের বাগ বিতণ্ডতা, দ্বন্দ্ব, সংঘর্ষ। একটা সময় আত্মসম্মান আর সত্তা এদের মধ্যে ঝগড়ার রূপটা এমন আকার ধারণ করে যে তুমি আর কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে ভুলে যাও। তোমার আত্মসম্মান বিসর্জনের কারণে তোমার সত্তা তোমার কাছে ক্রমাগত প্রশ্ন করতে থাকে, তুমি আত্মসম্মান হারালে কি করবে? তোমার সত্তাকে কোথায় স্থান দেবে? এসব প্রশ্নের উত্তর আসলে নেই। জানি এগুলোর উত্তর তোমার জানাও নেই, কেননা তোমার সম্মান বিক্রি হয়ে গেছে আর তোমার সত্তাও এখন বিক্রি হয়ে গেছে। নিরুপায় দর্শকের মতো চোখ মেলে তাকিয়ে রয়েছ। মিথ্যাটা এস্টাবলিশড হতে থাকে চোখের সামনে, যেন তখন প্রতিবাদের ভাষা হারিয়ে যায় তোমার। তুমি ভুলে যেতে বাধ্য সত্য আর মিথ্যার পার্থক্য। সুতরাং তোমার পক্ষে চোখ খোলা রেখেও সত্যটা দেখা সম্ভব নয়। আত্মা মরে গেলে সত্তা বেঁচে থাকে না, আর সত্তা মরে গেলে আত্মাও বেঁচে থাকে না। দেখো, মানুষই যেখানে তোমার মূল্য বোঝে না, সেখানে তুমি নিজেকে ধরে রেখো না। বিষয়টা এমন নয় যে মানুষ তোমার মূল্য বোঝে না বা তোমার গুরুত্ব বোঝে না, এমনটা কিন্তু ভেবো না। শুধু তারা তোমার সময়ের অবমূল্যায়ন করে, তোমাকে অর্থহীন ভাবে, তোমাকে ব্যর্থ ভাবে, তোমাকে অপয়া ভাবে, তোমাকে পার্টসলেস ভাবে। তার মানে কিন্তু এমনও নয় যে তোমার কোনো মূল্য নেই, তার মানে এমনও নয় যে তুমি অবাঞ্ছিত। তবে মনে রাখতে হবে, তোমারও একটা মূল্য আছে, যে মূল্যটা অন্য কেউ বোঝে না, কিন্তু তুমি তো জানো। আর এই মূল্যটা পরিশোধের জন্য একটা সঠিক মাপকাঠি দরকার। যেমন ধরো, যে বাটখারায় সোনা মাপা যায়, সেখানে কিন্তু লোহাও মাপা যায়, অথচ মূল্যায়নের ক্ষেত্রে সোনা কিংবা লোহা আলাদা আলাদা মানদণ্ডে বিবেচ্য। যদি মনে করো তুমি লোহা, তাহলে তুমি নিজেকে কম মূল্যবান ভাবছ। তুমি তোমার নিজেকে কম ভ্যালু দিচ্ছ, আর এই সুযোগটা কিন্তু লুফে নিচ্ছে অন্য কেউ। তাহলে কি দাঁড়ালো বলো তো? তুমি যখন নিজেকে কম মূল্য দিচ্ছ, তুমি যখন তোমার নিজেকে কম ভ্যালু দিচ্ছ, অন্যরা কিন্তু এই সুযোগটাই চাইছে। সুতরাং তুমি মূল্যহীন অথবা কম মূল্যের তো বটেই। আর যদি তুমি নিজেকে সোনা মনে করো, তাহলে তুমি মূল্যবান। নিজের মূল্যায়ন যদি নিজে করো, সোনার মূল্যে বিক্রি হবে তুমি, দামি কিছু তখন তুমি, প্রয়োজনীয় কিছু, যা অন্য কেউ লুফে নিতে চাইছে। মনে রেখো, সোনা দিয়ে লোহা কিনলে তুমি ঠকে যাবে, তুমি ভুলে যাবে সোনার গুণাগুণ। আর যদি লোহা বিক্রি করে সোনা কেনো, তাহলে তুমি জিতবে, কারণ সোনা লোহার চেয়ে দামি। আর এই দামটা তখনই হবে তোমার কাছে যখন তুমি নিজেই সোনা আর লোহার পার্থক্যটা বুঝতে পারবে। তুমি নিজেকে দুর্বল ভাবতে শুরু করো না, তাহলে অন্যরাও তোমাকে তেমন ভাবতে শুরু করবে।
কেননা তোমার দুর্বলতা তোমার প্রতিদিনের গল্পের সাথে মিশে থাকবে, যা অন্যের চোখে সহসা ধরা পড়বে। এভাবে তুমি তোমার দুর্বলতার গল্প অন্যের চোখে স্পষ্ট করিয়ে দিচ্ছ প্রতিদিন। তুমি যদি দুর্বল না হয়ে দৃঢ় চিত্তের হও, তোমার নিত্য নৈমিত্তিকী চলনে বলনে দৃঢ় আচরণে স্পষ্ট হয় তোমার ব্যক্তিত্ব, অন্যের দৃষ্টি তাতে ঝলসে যাবে, অনুকরণীয় হতে চাইবে তোমাকে। তুমি যদি হীন মনোবলের না হয়ে দৃঢ়চিত্ত হও, সেখানে তোমার দুর্বলতার হার মানবে, সেখানে তোমার দুর্বলতা হার মানবে। তোমার দৃঢ়চেতা তোমাকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। এভাবে শুরু হবে তোমার স্বাবলম্বী উপাখ্যান, এভাবে শুরু হবে তোমার সফলতার অধ্যায়। মনে রেখো, তুমি সবল চিত্তের হয়েছ বলে একান ওকান পাঁচকান সবখানে তোমার আত্মসম্মান অনন্য উচ্চতায় এগোতে থাকবে। চতুর্দিক দিয়ে তোমার সুনাম বৃদ্ধিতে সরব থাকবে সবকিছু। তোমার আত্মসম্মানের উষ্ণ আবেদন ধ্বনিত হবে আকাশে বাতাসে, তোমার সত্তা জাগরিত হবে অবলীলায়। সুনামের ভারে ভারী হয়ে উঠবে তোমার দেহ মন। তখন বুঝতে পারবে, লিখতে পারবে কোনো গল্প তোমার উত্থানের। তবে হাল ছাড়া যাবে না, মনে রেখো। আবার আহ্লাদে গদগদ হয়ে যেও না। এগোতে হবে, কিন্তু এগোতে হবে দুর্দান্ত ঝড়ের গতিতে। আপোষ হবে না কোনো সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে, মীমাংসা হবে না কোনো অপরাধীর সাথে, দফা রফা হবে না কোনো চোরের সাথে, কোনো বাটপারের সাথে, কোনো শয়তানের সাথে। এখন বুঝতে পেরেছ আত্মসম্মান কোথা থেকে এলো, কোথা থেকে জন্ম এর, কিভাবে অনুমোদন পেল এটা? মনে রেখো, এখনকার এই আত্মসম্মানটাই তোমার সবচেয়ে বড় হাতিয়ার। এটা সময়ের পরিক্রমায় অনেকে বেশি ধারালো হয়ে উঠেছে। তখন তুমি সমাজের ৫ জন ১০ জনের একজন হয়ে উঠেছ। আর এখন তোমার এই আত্মসম্মানটার সাথে না তোমার সত্তাটাও জড়িয়ে গেছে। এই সত্তাটা হলো তোমার আত্মসম্মানকে অনুমোদনের সবচেয়ে বড় সংসদ। এই সত্তা অনুমোদন দিয়েছে তোমার আত্মাকে বাঁচিয়ে রাখবার। এই সত্তা এখন তোমার একার নয়, এখন এটা জাতীয় সত্তা। তুমি ইচ্ছা করলেই আত্মাকে মেরে ফেলতে পারো না, কেননা তোমার সত্তা এখন আর সে অনুমোদন দেয় না। আর এ কারণেই বারবার বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের জীবনের ২টি জিনিস হলো নিজের আত্মার আত্মসম্মান আর নিজের সত্তা। তুমি অনেক চেষ্টা করলে এ দুটির ভারসাম্য রেখে নিজেকে অনন্য উচ্চতায় পৌঁছাতে পারো। তুমি বহু দূর পৌঁছাতে পারো, যেখানে লাখে একজন যেতে পারে। এগুলোর উপর ভর করে তুমি বহু দূর যেতে পারো, অনেক প্রজ্ঞাবান হতে পারো, যেখানে কোটিতে একজন পৌঁছাতে পারে। সহাস্যে সম্মান আর সত্তাকে বিক্রি না করলেও তুমি প্রচুর বিত্ত বৈভবের মালিক হতে পারো। দেখো, প্রত্যেকটা মানুষ তার নিজেকে নিয়ে চিন্তা করে, নিজেকে সুন্দরে দেখতে চায়, নিজেকে নিয়ে অনেক আশা করে এবং অনেক উঁচুতে পৌঁছাতে ভালোবাসে। প্রত্যেকে তার উত্থান নিজের চোখে দেখতে চায়, ভোগ করতে চায়। আর এটা হওয়াই স্বাভাবিক, কারণ এটা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। আরে এইটুকু আশা আছে বলেই তো মানুষ বেঁচে থাকে, মানুষ বাঁচতে চায়, মানুষ নিজেকে নিয়ে অহংকার করে। এটুকু যদি না থাকতো তাহলে মানুষ কি নিয়ে বাঁচবে বলতে পারো? তাহলে বোঝো একবার, শুধু বোঝো মানুষের দৃষ্টিভঙ্গি কি রকম। দেখো, এটা তোমার ভুল নয়, এটা তোমার অন্যায় নয়, এটা তুমি চাইতেই পারো, এটা তুমি চাইতেই পারো, এটা আমিও চাইতে পারি, এটা আমারও সে অধিকার আছে, এটা আমারও অন্যায় নয়। তবে এই কাজগুলো সম্পাদনের জন্য বা সম্পন্ন হওয়ার জন্য সুনির্দিষ্ট কিছু গাইডলাইন আমাদের প্রত্যেক দিন ফলো করে চলতে হয়। আর এভাবে একদিন আমাদের সুনিয়ন্ত্রিত চিন্তা বাস্তবে রূপ নেয়। আমরা প্রতিদিন হয়ে উঠি একজন থেকে অনন্য একজন। তোমার নিত্যদিনের আচরণ বৈশিষ্ট্য তোমার কর্মের উপর প্রভাব ফেলে, আর সেখান থেকে তুমি শেখো, শিখে শিখে নিজেকে তৈরি করো। সাথে যোগ করো তোমার প্রজ্ঞা, তোমার একনিষ্ঠ কর্মের উত্তম আচরণ। আঁকাতে চেষ্টা করো উন্নততার বট বৃক্ষ,
এই আঁকানো ছবিটার মধ্যে সুস্পষ্ট ছাপ থাকে তোমার সম্মানের, তোমার সত্তার, তোমার অর্জনের।